কয়েকদিন ধরে আমার হোয়াটসঅ্যাপে এই ধরনের ভিডিওগুলো নিয়ে প্রচুর রিকোয়েস্ট এসেছে যে ভাই এই ধরনের ভাইরাল ভিডিওগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় তা নিয়ে একটি ভিডিও দেন। সত্যি কথা বলতে আমি ভিডিওটা দেখার পর আমার কাছে অনেক ভালো লেগেছে এবং অ্যালাইট মোশন ক্যাপকাট মিলে এখানে যে ইফেক্ট ব্যবহার করা হয়েছে কোথাও খুঁজে পাইনি, যার কারণে ভিডিওটা নিয়ে আসতে একটু দেরি হয়ে গেল। তো ফাইনালি আমি ইফেক্টটা খুঁজে পেয়েছি, তাই তাড়াতাড়ি ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের জন্য। তো এই ধরনের ভিডিও ক্রিয়েট করার জন্য ফার্স্ট অ্যাপ্লিকেশন পিক্সেলল্যাব ব্যবহার করব। তো আমরা সরাসরি ওপেন করে নিচ্ছি পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ফার্স্ট টেক্সটটি ডিলিট করব। স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। টেক্সটটি ডিলিট করার পর উপরে 3 ডটে ক্লিক করব। ইউজ ইমেজ ফ্রম গ্যালারি ফার্স্ট অপশনটিতে ক্লিক করব। আপনাদের সুবিধার্থে আমি এই ফটোগুলো আমার টেলিগ্রামে শেয়ার করে দেব, আপনারা সেখান থেকে খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। তো আমি এখান থেকে এই ফটোটি অ্যাড করে নিচ্ছি। ফটো অ্যাড করার সময় আপনারা দেখতে পারবেন এরকম সাইজ চলে আসবে নিচে অনেকগুলো। আপনারা যেই রেশিওতে স্ট্যাটাস ক্রিয়েট করতে চান সেটা সিলেক্ট করবেন। এখানে 9:16 রয়েছে, স্কোয়ার সাইজ রয়েছে, ইউটিউবের সাইজ রয়েছে দেখুন। তো আমি এখান থেকে 1/1 স্কোয়ার সাইজটা নেব। আর এভাবে আমরা সাবজেক্টটাকে মাঝখানে রেখে দেখুন এইভাবে ক্রপ করে অ্যাড করে নেব। তারপর এখানে একটা স্ট্যাটাস লিখব। এর জন্য নিচে এই অপশন পাবো, এখানে ক্লিক করে টেক্সট, উপরে কর্নারে একটা টেক্সট চলে আসবে, এটাকে টেনে মাঝখানে আনবেন, ডাবল ট্যাপ করে এটাকে ডিলিট করবেন। তারপর শুরুতে একটা এরকম চিহ্ন দিতে পারেন সৌন্দর্যের জন্য। তারপর আমি এখানে কিছু একটা লিখে নিচ্ছি, 2 লাইন স্ট্যাটাস লিখে নিচ্ছি। তো এভাবে একটা টেক্সট সাজিয়ে নিলাম, তারপর শেষে একটা এরকম চিহ্ন ব্যবহার করছি, তারপর ওকে। দেখুন এরকম আকারে আমাদের টেক্সটটা চলে আসলো। টেক্সটটা আপনারা যেখানে ইচ্ছা সেখানে বসাতে পারেন। তারপর আমরা এখান থেকে ফন্টে চলে আসব, মাই ফন্ট। আপনারা অনেকেই জানেন কীভাবে পিক্সেলে ফন্ট ব্যবহার করতে হয়। যারা একেবারে নতুন তাদের জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো, সেটা দেখে আপনারা পিক্সেলে ফন্ট অ্যাড করবেন। তো এখান থেকে আমি আমার পছন্দ মতো একটা ফন্ট চুজ করে নিচ্ছি। তারপর আপনারা চাইলে কিছু ইমোজি স্টিকার ব্যবহার করতে পারেন। এর জন্য আবারও টেক্সটে ক্লিক করে ডাবল ট্যাপ করে এটাকে ডিলিট করে এখান থেকে ইমোজি অ্যাড করে নেবেন এবং এটাকে টেক্সটের সঙ্গে সুন্দর করে বসাই দেবেন। এর জন্য পজিশনে চলে আসবেন, এভাবে এটাকে নিয়ে যাবেন উপরে দেখুন, দেন হয়ে গেল। এরপর চলে আসবেন একদম শেষের অপশনে, এখানে আপনারা পাবেন স্যাচুরেশন, এটার মধ্যে ক্লিক করে একদম মাইনাস করে দিবেন, দেন ওকে। তারপর মাঝখানে অপশনে ক্লিক করে ইনপুট অপশনে ক্লিক করবেন। যদি আপনার ফেসবুক পেজের কোনো লোগো থেকে থাকে পিএনজি আকারে, সেটা আপনারা এখানে অ্যাড করে নেবেন। তো আমার যেহেতু আছে আমি অ্যাড করে নিচ্ছি। এই ধরনের লোগোগুলো নিয়েও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে অবশ্যই দেখে নেবেন। তো আমি এটা এখানে অ্যাড করে নিলাম। তারপর শেয়ার বাটনে ক্লিক করব, কাস্টমে ক্লিক করে আলট্রা এইচডি করে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দেবো। তাহলে আমাদের ফটোটা সেভ হয়ে যাবে। আমাদের ফার্স্ট স্টেপের কাজ শেষ, এবার আমরা দ্বিতীয় স্টেপে চলে যাব। দ্বিতীয় স্টেপের কাজটি করার জন্য আমরা প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেব, মোশন ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। এটা জাস্ট আপনারা খুঁজলেই পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। তারপর নিউ ক্রিয়েশন এখানে ক্লিক করে দিবেন। আর প্রথমবার অ্যাপ্লিকেশনটি ওপেন করার সময় কিছু পারমিশন আসতেই পারে, সেগুলো অ্যালাউ করে দিবেন। দেন এখান থেকে প্লাসের এখানে ক্লিক করে দেবো। তারপর যেই ফটোটি আমরা ক্রিয়েট করলাম সেটা শুরুতেই আসবে, এখান থেকে অ্যাড করে নেব। অ্যাড করার পর আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবো, অবশ্যই ইন্টারনেট কানেকশনটি দিবেন। এখান থেকে ইফেক্টে চলে আসবো। ইফেক্টে আসার পর আপনারা দেখতে পারবেন এখানে অসংখ্য ইফেক্ট রয়েছে। তো আমি এখান থেকে ফার্স্টে যে ইফেক্টটা রয়েছে এইটাই অ্যাপ্লাই করব। অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আমাদের সাবজেক্টটার বাম পাশে কিছু অ্যানিমেশন লাভ চলে আসছে। এখান থেকে যদি আমরা প্লে করি তাহলে বুঝতে পারবো। এই যে দেখুন, এটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারি। এই যে এটাকে যদি আমরা এভাবে ছোট বড় করি এবং এভাবে ঘুরাই দেই, আমরা যেই সাইডে যাব সেই সাইডে কিন্তু এই অ্যানিমেশনটা বের হবে। আর এটা হচ্ছে আমরা কি পরিমাণ চাচ্ছি, এটা হচ্ছে ছোট বড় হবে। এই যে দেখুন, আমি চাচ্ছি এইভাবে এভাবে থাক। দেখি একবার এদিকে দেই, এটাকে একটু ছোট করে দেই, ওকে। তো এবার মোটামুটি অনেক সুন্দর লাগতেছে। আর একটু ঘুরিয়ে দিলে এখানে আরো অসংখ্য ইফেক্ট রয়েছে, আপনারা চাইলে এগুলোও ব্যবহার করতে পারেন। এই যে দেখেন, তো আমি ফার্স্টেরটাই ব্যবহার করছি, এটা অনেক ভালো লাগতেছে। এই বলটাকে যদি আপনি এই সাইডে নিয়ে যান তাহলে কিন্তু আপনার ইফেক্টটা এই সাইডে আসবে। তো আপনি যেভাবে রাখতে চান সেভাবে রাখতে পারেন। আর এখান থেকে আপনি ইফেক্টের যে লাভগুলো এটাকে আপনি কাস্টমাইজ করে ছোট বড় করতে পারবেন। তো আমি এভাবেই রেখে দিচ্ছি। তারপর এক্সপোর্ট অপশনে ক্লিক করব। এখান থেকে কোয়ালিটিটা আমরা 1080-তে সিলেক্ট করব। আর ডিউরেশন আমরা কত সেকেন্ড চাই সেটা আমরা এখান থেকে দিয়ে দেবো। তো আমি এখানে 18 সেকেন্ড দিয়ে দিচ্ছি। 15 সেকেন্ডের একটা স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করব। তারপর এক্সপোর্ট অপশনে ক্লিক করব। এই দুইটা স্টেপ মোটামুটি অনেক সহজ ছিল। এখন আমরা চলে যাব অ্যালাইট মোশনে। অ্যালাইট মোশনের কাজগুলো একটু কঠিনই হয়। তো আমরা সরাসরি অ্যালাইট মোশন ওপেন করে নিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখবেন। অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম, প্লাসের এখানে ক্লিক করব। এখান থেকে আমরা 1/1 সিলেক্ট করব, ওকে। 1/1 সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি ব্ল্যাক নিয়ে নিচ্ছি। তারপর ক্রিয়েট প্রজেক্ট, ডাবল ফিঙ্গার ব্যবহার করে আমার প্রিভিউ স্ক্রিনটাকে একটু জুম আউট করে নিচ্ছি। তারপর নিচে প্লাসের এখানে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব। এখান থেকে এই জায়গাতে ক্লিক করে দিলে আমরা অলের মধ্যে চলে আসব। অল থেকে এখানে আমরা দেখতে পারবো এই যে ভিডিওটি 18 সেকেন্ডের, এটা আমি অ্যাড করে নিলাম। অ্যাড করার পর এটাকে হালকা আমরা জুম করে দেব।
আচ্ছা, এখানে একটা জিনিস আমার ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে এই যে লোগোটা, এটা কিন্তু একটু উপরে দেওয়া লাগতো, যেহেতু এখানে জুম করা লাগে। আচ্ছা যাই হোক, এবার আমরা একটা একটা করে ইফেক্টগুলো অ্যাপ্লাই করব। ফার্স্টে আমরা এইচডিআর ইফেক্টটা অ্যাপ্লাই করব স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? কার্সর আমাদের একদম শুরুতে থাকবে, প্লাসের ওখানে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা শেপ নেবেন, বড় করে দিবেন ফুল স্ক্রিনে। কালার যেটাই থাক সমস্যা নাই। এখানে পাবেন ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি, এখানে চলে আসবেন। এখান থেকে আপনারা চলে যাবেন ডিফারেন্সেস, তারপর সাবট্রাক্ট, এটা সিলেক্ট করে নেবেন। তারপর এভাবে ব্যাক আসবেন। ব্যাক আসার পর এই শেপটার মধ্যে আমরা ইফেক্ট অ্যাপ্লাই করব। তো এর জন্য ইফেক্টে ক্লিক করব, অ্যাড ইফেক্ট, তারপর এখান থেকে আদার, এখান থেকে কপি ব্যাকগ্রাউন্ড। ফার্স্টে আমরা ইফেক্টটা স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করে অ্যাপ্লাই করে নিলাম। তো আমাদের পুরো ফটোটি হাইড হয়ে যাবে। এরপর এই আইকনে ক্লিক করে ব্যাক আসুন, তারপর অ্যাড ইফেক্ট, আবারও এখান থেকে ব্লার অপশনে ক্লিক করুন। এখান থেকে গসিয়ান ব্লার 4 নম্বর ইফেক্ট অ্যাপ্লাই করে নিন। করার পর এটাকে ওপেন করে আপনারা এটাকে কাস্টমাইজ করতে পারেন। এই যে বাড়িয়ে দিচ্ছি একটু, আমি বাড়িয়ে দিলাম, ওকে। তারপর আবারও এখান থেকে ব্যাক আসবে, এভাবে আবারও অ্যাড ইফেক্টে ক্লিক করব। তারপর কালার অ্যান্ড লাইট এখানে চলে আসব। এখান থেকে 2 নম্বর লাইনে এক্সপোজার গামা, এটাকে অ্যাপ্লাই করে নেব। তারপর ওপেন করে নিচ্ছি। এরপর এক্সপোজার আমরা মাইনাস করব, যতটুকু রাখতে চাই, ওকে। ঠিকঠাক লাগলে আপনারা এখান থেকে ব্যাক আসবেন, আবারও ব্যাক আসছি। তারপর আবার প্লাসের ওখানে ক্লিক করে আরেকটা শেপ নেব, এটাকেও বড় করে দেব। এরপর কালার অ্যান্ড ফিলে চলে আসবো, এখান থেকে হোয়াইট কালার নেব। দেন ব্যাক এসে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি, এখান থেকে কন্ট্রাস্ট, ওভারলে। তারপর ভিডিও লেয়ারে ক্লিক করবেন, ইফেক্ট, অ্যাড ইফেক্ট। এখান থেকে আপনারা চাইলে একটা ইফেক্ট ব্যবহার করতে পারেন আদার্সের মধ্যে, এই যে চ্যানেল RGB, দেখে এটা, তো এটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। দেখুন অনেক সুন্দর লাগতেছে, ওকে। এরপর আমরা আরও কিছু ইফেক্ট অ্যাপ্লাই করব। এর জন্য ভিডিও লেয়ারটিতে ক্লিক করতে হবে। তারপর ইফেক্ট, অ্যাড ইফেক্ট, উপরে আমরা সার্চ করব WAVE। ফার্স্টে যে ইফেক্টটি আসবে, এটা স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করে অ্যাপ্লাই করে নেবেন। দেন ইফেক্টটাকে ওপেন করুন। প্রথমে একটা কিফ্রেম দিতে হবে ফেসের মধ্যে, তারপর একদম শেষে আসবেন। 18 সেকেন্ডে আসার পর এখানে একটা কিফ্রেম দিয়ে এটাকে এভাবে প্লাস করবেন। প্লাস আমি এতটুকুই রাখছি 1, ঠিক আছে। তারপর অ্যাঙ্গেলের মধ্যে কিছু করার দরকার নাই। এই যে স্পেসিং, এটাকে মাইনাস করতে হবে। এখানে বারবার প্লে করে করে দেখবেন এবং সেটিংসগুলো অ্যাপ্লাই করবেন। তারপর ম্যাগনিটিউডও কমাই দেব। তো দেখি একবার, একটু স্পেসিংটাকে বাড়াই দেবো এবং ম্যাগনিটিউডটাকে একটু বাড়াই দিচ্ছি। ম্যাগনিটিউড দেখা যাক, স্পেসিংটা বাড়াই দেই। মোটামুটি একটা ইফেক্ট ক্রিয়েট হয়ে গেছে, দেখুন। তো গাইজ দেখুন, এভাবে আমি সেটিংসগুলো করে নিলাম। স্পেসিং হচ্ছে 4.4 আর ম্যাগনিটিউড 2.8। তারপর নিচে একটা অপশন পাবেন, এটাকে ওপেন করে নিন। নিচে আরেকটা অপশন পাবেন, এই অপশনটিকে অ্যানাবল করে দিন। তারপর শুরুতে আসুন, আবার ভিডিও লেয়ারে ক্লিক করে ইফেক্ট, অ্যাড ইফেক্ট, এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে একদম শেষের ইফেক্টে অ্যাপ্লাই করবেন স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করে। তারপর ওপেন করবেন। এখান থেকে ফ্রিকোয়েন্সি মাইনাস করবেন, মাইনাস আপনারা 0.22 করে দেবেন। আর প্রথম অ্যাঙ্গেলটাকেও মাইনাস করবেন, এভাবে মাইনাস করবেন। দেখুন মাইনাস থাকবে আপনার 2.22। তারপর নিচে চলে আসবেন, অ্যাঙ্গেল 2, এটাকেও এভাবে মাইনাস করে দিবেন। সরি, মাইনাস যাবে না, প্লাসের মধ্যেই থাকবে। এই যে উপরে দেখতে পাবেন একটা মাইনাসের চিহ্ন আছে ওই অ্যাঙ্গেল 1-এর মধ্যে, ঠিক আছে। অ্যাঙ্গেল 2-এর মধ্যে কিন্তু মাইনাস চিহ্ন নাই, এভাবেই রাখবেন। তো এবার যদি প্লে করি দেখুন, তারপর এখান থেকে ব্যাক আসি, আর একটা ইফেক্ট অ্যাপ্লাই করব, অ্যাড ইফেক্ট, তারপর মুভ অ্যান্ড ট্রান্সফর্ম। এখান থেকে প্রথম লাইনে 4 নম্বর ইফেক্ট অ্যাপ্লাই করবো স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করে। ওপেন করে নিচ্ছি। অ্যাঙ্গেলটাকে আমরা করে নেব 90 ডিগ্রি। তারপর ফ্রিকোয়েন্সি এখান থেকে মাইনাস করব 0.30। তো এতটুকু হয়ে গেলে দেখুন। তো এবার আমরা একদম শেষে ক্লিক করে এই দুইটি লেয়ারকে এভাবে টিকমার্ক করে এই অপশনে ক্লিক করে দেব। তাহলে শেষ পর্যন্ত আমাদের ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর এখান থেকে এটাকে ডিসিলেক্ট করে দিন। তারপর আবারও প্লাসের এখানে ক্লিক করুন, মিরাতে ক্লিক করুন। আমি একটা ইফেক্টের লিঙ্ক দেবো, আপনারা সেটাকে অ্যাড করে নেবেন। এই যে উপরে চলে আসছে, এটাকে আমরা 3 ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া এখানে ক্লিক করে দেব। তারপর ওডিতে ক্লিক করে এটাকে মিউট করে দিয়ে একটু ব্যাক আসবো। তারপর এখান থেকে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি, লাইটিনে ক্লিক করে স্ক্রিন। এরপর আমরা এই ইফেক্টটাকে ফুল ভিডিওতে সেট করবো। এর জন্য একটা কপি করে নেব বা ডুপ্লিকেট করতে পারি। এর জন্য এখানে ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার, তো এখানে আরেকটা চলে আসলো, এটাকে ড্র্যাগ করে এদিকে বসাই দেব। আর বাড়তি অংশগুলো আমরা কাটসাট করে নেব। মোটামুটি হয়ে গেছে। এবার জাস্ট আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবো। এর জন্য প্লাসের এখানে ক্লিক করে মিডিয়া, তারপর এখান থেকে অলে ক্লিক করে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নিচ্ছি। তো একটা ভিডিও অ্যাড করে নিলাম, ভিডিওটার থেকে অডিওটা কাটবো। এর জন্য ভিডিও লেয়ারে ক্লিক করে উপরে 3 ডট, তারপর এখান থেকে এক্সট্রাক্ট অডিও, তারপর ভিডিও লেয়ারটাকে ডিলিট করে দিচ্ছি উপরে এখানে ক্লিক করে। তো দেখুন প্লে করে দিচ্ছি।
গাইজ দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের স্ট্যাটাস ভিডিওটা ক্রিয়েট কমপ্লিট। এরপর আমরা সেভ করার জন্য উপরে এইখানে ক্লিক করব, তারপর ভিডিও সেকশনে ক্লিক করে এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিলে ভিডিওটা সেভ হয়ে যাবে। তো আশা করি এখন আপনারা খুব সহজে এই ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনাদের কাছে এরকম কোনো ভিডিও থাকলে এডিট করতে পারেন না অবশ্যই শেয়ার করবেন, আমি অবশ্যই চেষ্টা করব। তো আজকের ভিডিও পর্যন্ত কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।